আসসালাম বিয়াস, ইদানিং লক্ষ্য করা যাইতেছে যে ফেসবুকের মধ্যে ইদানিং একটা পেজ খুললে সাথে সাথে প্রোফাইল টাইপ পেজ হয়ে যাচ্ছে এবং লজিক্যালি প্রোফাইল টাইপ পেজটা যেটা সাথে সাথে হয়ে যাচ্ছে সেটা আবার পুনরায় ক্লাসিক পেজে চলে আসা যায় না। এই পেজটা ডিলিট করা ছাড়া আর কোনো উপায় নেই। বিয়াস, আজকে আমি দেখাবো কিভাবে আপনি প্রোফাইল টাইপ ফেসবুক পেজ আপনি দ্রুত ডিলিট করতে পারবেন। যদিও বেসিক পেজগুলো ডিলিট করা অনেক সহজ, কিন্তু প্রোফাইল টাইপ পেজগুলো ডিলিট করা একটু জটিল এবং ক্রিটিক্যাল। তাই আমি আজকে দেখাবো কিভাবে আপনি প্রোফাইল টাইপ পেজ সহজে ডিলিট করতে পারবেন। চলুন বিয়াস, পুরো ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন এবং ভিডিওটা শেষে একটা কমেন্ট বা একটা শেয়ার করবেন ভিডিওটা, যেন অন্য কারো কাজে লাগে, উপকারিতা। এটা অনুরোধ রইল আপনাদের প্রতি। প্রথমে আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন facebook.com। তারপর এখানে আপনি যখন আসবে, তারপরে আপনি এখানে ফুল পেজটা আসার পর তারপরে কর্নারে 3 ডট যে আছে, এই কর্নারে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। তারপর 3 ডটের ক্লিক করার পর এই যে ডেস্কটপ মোড আছে, আপনি ডেস্কটপ মোডটা অন করে দিবেন। ডেস্কটপ মোডটা অন করে দেওয়ার পর যখন এরকম একটা ইন্টারফেস আসবে, তখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে যে কপি অপশনটা আছে, এই কপি অপশনটাতে আপনি ক্লিক করবেন, মানে এই লিঙ্কটা কপি। তারপর এখানে এই স্ক্রল বারের মধ্যে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর একদম প্রথমে চলে যাবেন। প্রথমে চলে যাওয়ার পর যে এম যে লেখাটা আছে, এম লেখার সামনে লিখবেন ওয়েব। ওয়েব লেখার পর এভাবে যাবেন। ওয়েব লেখার পর এই কর্নারে যে আপনার ছবির যে চিহ্নটা আছে, এই ছবির 3 ডটের মধ্যে এই কর্নারে যে ছবিটা আছে, এই ছবিটার মধ্যে আপনি যাবেন। ছবিটার মধ্যে ক্লিক করার পর আপনার এখানে তারপর দেখবেন সি অল প্রোফাইল যে অপশনটা আছে, সি অল প্রোফাইলে আপনি ক্লিক করবেন। তারপর আপনি যে প্রোফাইল টাইপ পেজটা ডিলিট করতে চান, সেই প্রোফাইল টাইপ পেজটাতে আপনি এই কর্নারের মধ্যে সেই প্রোফাইল টাইপ পেজটাতে আপনি ভিউ করবেন। এরকম আসলে আপনি একটু দয়া করে অপেক্ষা করবেন। তারপর আপনি এরকম পেজটা আসলে পেজটা একটু জুম করে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনি এই প্রোফাইল টাইপের আপনার যে পিকচারটা কোন আছে, পিকচারটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে আপনি ক্লিক করবেন। তারপরে যে তারপর এই সেটিংয়ের মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর এই লেফট সাইডের কর্নারে বা বাম সাইডের কর্নারের মধ্যে আপনি দেখতে পাবেন যেখানে যে প্রাইভেসি নামে একটা অপশন আছে, আপনি প্রাইভেসির মধ্যে ক্লিক করবেন। প্রাইভেসির মধ্যে ক্লিক করার পর সেকেন্ড অপশন আসবে ফেসবুক পেজ ইনফরমেশন। তারপর আপনি ফেসবুক পেজ ইনফরমেশনটাতে ক্লিক করবেন। তারপর রাইট সাইডে আসবেন। রাইট সাইডে আসার পর এখানে দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেশন অন ডিলিটেশন, আপনি এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন দুটো অপশন আছে, ডিঅ্যাক্টিভেশন একটা অপশন আছে, সেকেন্ড একটা অপশন আছে ডিলিট পেজ। আপনি আমি ডিলিট করবো, ডিলিট পেজটা এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর তারা আপনাকে একটা অপশন দেবে, যেখান থেকে আপনার পূর্বের যে মেসেজ করা বা যে কোনো অপশন করা, আপনি সেগুলো যে মেসেজ বা ছবি আছে, এই ছবিগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার তারা সুযোগ দেবে। আপনি এখান থেকে না করলে এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আপনার ফেসবুক মেইন আইডি, যে আইডির আন্ডারে এই প্রোফাইলটা পেজটা খুলছেন, সেই পেজের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন আপনি। আমি এখানে পাসওয়ার্ডটা আমার দিয়ে দিলাম। তারপর লাস্ট একটা পার্মানেন্ট ডিলিটের জন্য আবার একটা অপশন যাবে কন্টিনিউ, আপনি এই কন্টিনিউ কনফার্ম করলে পেজটা ডিলিট হয়ে যাবে। আমি কন্টিনিউ ক্লিক করলাম। এখন কন্টিনিউ ডিলিট করার পর আমি যদি ফেসবুক মেইন পেজে চলে আসি, আমার মেইন অ্যাপটাতে চলে আসি, যে এখান থেকে দেখতেছেন এখানে লগ ইন ছিল, সেশন এক্সপায়ার দেখাইছে, রাইট। আমি ওকে দিলাম। লগ ইন দেওয়ার পর আমার মেইন পেজে মেইন ফেসবুক যে আইডিটা আছে, সেই আইডিতে লগ ইন করবো। লগ ইন করে আমি ফেসবুক পেজের মধ্যে চলে যাব। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল টাইপ পেজের মধ্যে যে আগে যে আমি পেজটা ডিলিট করলাম গ্রামের ফাদলা, এই পেজটা আর আমার এখানে নাই, মানে পেজটা অলরেডি আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে, মানে ওই প্রোফাইল টাইপ পেজটা। আপনারা চাইলে এভাবে আপনি প্রোফাইল টাইপ পেজ ডিলিট করতে পারেন। এখানে আমি ডিলিট করে দেখাচ্ছি। এখানে যে আগে সিওল প্রোফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে আমার সেই আগের প্রোফাইল টাইপ পেজটা নাই। আমি যে পুরোটাই ভিউ করি, তারপরে আপনি এখানে দেখতে পাবেন এখানে আমার সেই আগের পেজটা
আমি যে পেজটা ডিলিট করলাম সেই পেজটা এর মধ্যে নাই। তো ধন্যবাদ ভিউয়ার্স, আশা করি আপনার ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল।